আজকে একটা গল্প বলবো, স্যাড স্টোরি, কিন্তু মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম। আমি ডক্টর পিয়ালি ঘোষ, আমি একজন সাইকিয়াট্রিস্ট। তো বেশ কিছুদিন আগে বছর 45-এর একজন ভদ্রলোক আসলেন। বেশ বুদ্ধিদীপ্ত চেহারা, কিন্তু পোশাক আশাক দেখে বোঝা যায় তিনি হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন। যখন জিজ্ঞাসা করলাম কে কে আছেন পরিবারে, আনম্যারিড, এক দাদা এবং এক ভাই আছেন, বাবা মা মারা গেছেন। তো কে কী করেন জিজ্ঞাসা করলাম। উনি বললেন উনি সেরকম কিছু করেন না, টুকটাক বিজনেস করেন। আর দাদা প্রফেসর, আর ভাই তিনি ইঞ্জিনিয়ার, তিনি ব্যাঙ্গালোরে থাকেন। আর উনি একাই থাকেন, দাদার বাড়ির পাশেই, মাঝে মাঝে দাদার বাড়ি চলে যান। এরকম সিনারিওটা। তারপর জিজ্ঞাসা করলাম যে কেমন ছিল ছোটোবেলা বা কী সমস্যা, এসব নিয়ে যখন আলোচনা শুরু হলো, তিনি তার ছোটোবেলার কথা বললেন। ছোটোবেলায় নাকি তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, কখনো চিন্তা করতে হয়নি তার বাবা মাকে তাদের 3 ভাইকে নিয়ে, কারণ কি তারা সবাই পড়াশোনায় ভালো, ব্রাইট স্টুডেন্ট ছিলেন। ক্লাস 12 অবধি ভালো রেজাল্টও করেছেন। এখন মুশকিলটা হলো যখন কলেজে উঠলেন। কলেজে ওঠার পর থেকে হঠাৎ করে উনি নার্ভাস হয়ে পড়লেন এবং কেমন যেন কনফিডেন্স হারাতে শুরু করলেন। বললেন যে যখনই আমি পরীক্ষায় দিতে যেতাম বা সবার সামনে কিছু বলতে হবে বা ইন্টারভিউ দিতে হবে বা ভাইভা এক্সাম আছে, তখন যেন আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যেত। আমার চোখে অন্ধকার দেখতাম, কানে আওয়াজ শুনতে পেতাম না, এরকম টাইপের একটা গণ্ডগোল হতো। এবং তার জন্য আমি অনেক কিছু জানা সত্ত্বেও পরীক্ষাতে একদম ভালো রেজাল্ট করতে পারতাম না। তাই যথারীতি যখন উনি কলেজে পরীক্ষা দিলেন তখনও ভালো রেজাল্ট করতে পারলেন না, এবং যে কোনো চাকরি পরীক্ষায় যদিও বা রিটেনটা মোটামুটি উতরে গেলেও ইন্টারভিউতে গিয়েই আটকে যেত, কারণ কি ওখানে উনি কোনোই উত্তর করতে পারতেন না। এরকম ছিল তার গল্পটা। তো এটা বলতে বলতেই অবভিয়াসলি তার চোখ মুখ যথেষ্ট কষ্টে একদম ভরপুর হয়ে উঠলো। বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কষ্ট পাচ্ছেন, কারণ কি তারপরে যেটা বললেন সেটা আরও কষ্টের। বললেন তখন যদি জানতাম যে এই বিষয়েরও চিকিৎসা হয়, তাহলে হয়তো আমার জীবনটা এত কষ্টের হতো না, তাহলে হয়তো আমার জীবনে আমি দাদা বা ভাইয়ের মতন এস্টাবলিশড হতে পারতাম। তো এই ব্যাপারটা শোনার পরে আমার আর কিছু বক্তব্য ছিল না ওনাকে আমি কী বলে সান্ত্বনা দেব। জিজ্ঞাসা করলাম এখনকার সমস্যাটা, এবং সমস্যাটা জিজ্ঞাসা করার পরে একটা প্রেসক্রিপশন করে দিলাম। এবং মনে মনে ভাবলাম যে সত্যি তো, মানে এক্সাম স্ট্রেস, সোশ্যাল ফোবিয়া বা পারফরমেন্স অ্যাংজাইটি, এগুলো আমরা কত তুচ্ছভাবে দেখি যে ও মা এ তো সবারই হয়, এটা নিয়ে অত চিন্তার কী আছে। কিন্তু এটাই একটা মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম। নমস্কার।